আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা রেসিপি আপনারা লগে শেয়ার করলাম, আশা করি আপনারা ভালো লাগবো। ভিডিওটা বেশি লম্বা নয়, মাত্র একটা রেসিপি আজকে আমি শেয়ার করলাম। আপনারা জানেন আমার বাসার দাওয়াত আরম্ভ করছি, তো কয়েকটা জিনিস আমি বানাইলাম, যেটা যেনে কয়েকটা আইটেমের মাঝে আমি আপনারা লগে শুধু দুইটা আইটেম শেয়ার করলাম। একটা হইল আমার নেহারির রেসিপি, আর একটা আমি চিকেন চাট বানাইলাম। এই চিকেন চাটের রেসিপি সবগুলা আমি আর শেয়ার করতে চাইলাম না, কারণ অনেকগুলা ভিডিও হয়ে যাব, নাইলে একটা ভিডিও রাজ্যের লম্বা হয়ে যাব। সো এই চিকেন চাটটা আমি কোনোদিন আর আপনারা লগে শেয়ার করছি না বা রান্দাও করছে না হিলাখান। আজকে ভাবলাম যেন আমার মেনুর লগে চিকেন চাটটা যাইব, সো আমি আজকে চিকেন চাটটা আপনারা লগে শেয়ার করলাম। সো এখানেও দেখছেন আপনারা আমি দুইটা চিকেন নিছি। ডিপেন্ড করে আপনার ঘরের দাওয়াতে কয়জন ও অনুপাতে আপনারা চিকেন নিবা। আমি মিডিয়াম সাইজের দুইটা চিকেন নিছি। চিকেন গুণটারে আমি একটু বয়েল পানির মাঝে কেটা করছি, ফাফ দিছি দিয়া, অ্যান্ড দেন আমার আদি আমি নিজে শ্রেড করছি, একটু কিউব কিউব খৈরা হারি শ্রেড করে লিছি। তারপরে একটা পানোর মাঝে আমার সবগুলা মশলা আমি এখন রেডি করলাম। সো মেইন ইনগ্রিডিয়েন্ট হইল গিয়া হারি, যেলাখান আমরা তরকারির মাঝে সবটা দেই এইগুলা, আর অ্যাডিশনাল দিবা একটু টিক্কা মশলা আর কাশ্মীরি পেস্ট টিক্কা মশলা কিনতে মিলে যার মাঝে দিয়ে কোনো দোকানও আপনারা ফাইলিবা। বেশ করে রসুন আর একটু টক বলতে লেমন জুস ইজ বেটার। লেমন জুস যদি থাকে তো লেমন জুস দিবা, আর নাইলে পিকল দিলে হইব, ম্যাঙ্গো পিকল বা এই যে লাইম পিকল, মিক্স পিকল যেটাও থাকে ওটা একটু দিলাইবা। সো এইখানেও দেখা আপনারা আমি বাগার রেডি করছি। বাগরের মাঝে জেলাখান ধরিলাকা শাক সবজি বা আমরা মাছ তরকারি রানলে বাগার দেই, এই ধরনের বাগার রসুন দিয়া আর পেঁয়াজ গুলারে একটু আপনারা খসাইবা। মশলাটারে একটু চেষ্টা করবা পালা ঠিকানে খসাইবার, যাতে পেঁয়াজের কোনো ফানি থাকে না বা মশলাটা বালা ঠিকানে বাজা হয়। যেহেতু এটা চিকেনের ডিশ, চিকেনটা একটু আমি মনে করি যত বুনা হয় সুন্দর হইয়া তো আরো স্বাদ বাড়ে বা মজা হয় বেশি। তো আমি বাগারের মাঝে দিছি বড় বড় 3টা টমেটো। আমার ঘরে বিফ টমেটো আছিল, আমি বড় বড় দিকে 3টা টমেটো দিছি, কারণ ওইগুলো কি হারি চিকেন ইজ আ ব্লান্ট মিট। এটা মাঝে যদি একটু স্পাইস তরি লাগা জাল বা টেঙ্গা জাতীয় জিনিস, রসুন এই ধরনের জিনিস যদি একটু পরে, দেন টেস্ট আরো বেশি বাড়ে। চিকেন ইফ ইউ থিঙ্ক জাস্ট এমনি জানে জাস্ট খালি স্যান্ডউইচও খাওয়াই লাগি বা এমনি একটু মুখ দিলে কোনো একটা টেস্ট নাই। মিঠের মাঝে জেলাখান একটু মশলা দিলাইলে টেস্ট বাড়ি যায়, চিকেনের মাঝে আসলে হিলা কোনো টেস্ট নাই। চিকেনটা আসলে টেস্টি বানানি লাগে। সো তেমনভাবে চাটর মাঝে ওলাখান আপনারা জেলাখান একটু কেউ আছে এখানে লাইট মশলা বালা পাইন, লাইট মশলা চাইলে লাইট মশলা দিবা। আর যদি মনে করেন জানে না আমরা একটু বালা পাইমু জাল হইতো বা একটু হেভি মশলা হইতো, দেন তাও দিতে পারবা। আমি মিডিয়াম ভাবে সবটা রাখছি, কারণ অনেকজন আছেন অনেক জালুল খাই না। যদি আমি আমার বাসার লাগি বানাইতাম শুধু খালি আমার বাসার আমরা খাইমু, দেন আমি একটু আরো কাঁচামরিচ আড করলাম নে বা চিলি পাউডার আড করলাম নে। এখানের মাঝে আমি মিডিয়াম ভাবে সবটা রাখছি, কারণ ওই লগে হারিয়ে জানি আমার মেহমান সকল কেউ যদি খাইতে পারেন না তো বানাইয়াও লাভ নাই। সো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো করি মশলাটারে বুনরাম, অ্যান্ড তুরা করি আমি ইনগ্রিডিয়েন্টগুলো আড করলাম। সো এটা আমি চিকেন টিক্কা মশলা আমি আড করছি টিস্পুন না, এটা টেবিল স্পুনে 1 স্পুন, অ্যান্ড কাশ্মীরি মশলা আড করছি টেবিল স্পুনে 1 স্পুন দিওটা। আদা রসুন ডেফিনেটলি আড করবা। এই কয়দিন ধরে আমি দেখলাম বেশিরভাগ আমি ভেটি যেটা আমি নর্মালি আম নট ফন্ড অফ যেনে কেটা করা যেনে ফ্রোজেন আদা রসুন থাকে যেনে আমি বেশিরভাগ ফ্রেশও ইউজ করি। আর একবার আইনা আর একটু আরাম পাই দিছি, আর এখন দেখা যায় প্রায় সময়ও গেলে ইমার্জেন্সি লাগে আইনা রাখি, কিন্তু আসলে ফ্রেশ আদা রসুনের যে স্বাদ বা যে গ্রান ফ্রোজেনটার মাঝে হিলাখান মিলে না।
সো আমি বুনার মাঝে দিছি কিছু ফ্রোজেন আদার 1 ব্লক, রসুনের 1 ব্লক, কিন্তু আমি শেষে দি ফ্রেশ রসুন আমি অ্যাড করছি। সো কাঁচামরিচ লাইক এ সেড যে জেলা খাইন ওলা খান দিবা যতটুকু যে জাল চাইন। আচ্ছা, আরও একটা ইনগ্রিডিয়েন্ট আমি মিস করে লেছি, এটা হইল গ্রিন পেপার। সো চিকেনের লগে গ্রিন পেপারের কম্বিনেশন ইজ ভেরি গুড। সো খুব বালা যায়। আর কোনো কিছু মানে আনাজ বলতে কিছু দিবা না, কিন্তু গ্রিন পেপার ইটস অ্যানাদার স্পাইসর লাখানি ওইটা যায় গিয়ে একটু কেটা ফ্লেভারফুল হয়। তাসল গ্রিন পেপার দিলে এটা কোনো হিলাখান আনাজ নাই। আর চিকেন গলবার আগে গ্রিন পেপার গলিয়া যাইব কি, সো এটা কোনো আনাজর লাখান কিছু নাই। সো পালা ঠিকানে আপনারা চিকেন খারে বুনবা, আমি কোনো পানি অ্যাড করছি না। গ্রিন পেপার থাকি আর চিকেন থাকি যা পানি বার হইছে ওটাতেও আমি খুব বালা করি সুন্দর করে আমি বুনছি। মশলাটার একটু সময় লাগাইয়া ধৈর্য সহকারে করবা। উড়া তাড়া করে করলে মানে একটু ফাংসা লাগবো, এই স্বাদ ফাইতা নাই। যেন চিকেন চাটর যে একটা স্বাদ, ও স্বাদটা আপনারা ফাইতা নাই যদি উড়া তাড়া করেন। একটু সময় লাগাইয়া করবা। আমি আমার দাওয়াতর আগের দিন রাত্রে কইরা রাখি লেছি, তাতে আমি উড়া তাড়া করতাম না বাদের দিন। তো খুব মনে হয় এখন গোটা সময় লাগাইয়া আমি কিতা করছি, যেহেতু চিকেন রাঁধতেও তো সময় লাগে না। চিকেনটা খালি তাইয়া তৈয়ার করতে যা সময় লাগছে আমার, চিকেনটারে শ্রেড করছি, তার বাদে মশলাগুলা আমি রেডি করছি, রেডি কইরা তার বাদে চিকেনটারে খুব পালা ঠিকানে সময় লাগাইয়া আমি বুনছি। অ্যান্ড মশলাটা সপ্তাহে সময় দেখবা আপনারা যেন নিজের আন্দাজে এখন আর কোনো পানি বাড়ান নাই, আপনারা খালি আপনারা মশলাটারেও বুনরা, তখন অ্যাড করবা লেমন জুস, একটু লেমন জুস অ্যাড করবা। অ্যান্ড দেন শেষে দিই একটু চাট মশলাটা আপনারা দিতে পারবা। চিকেন চাট মশলা আলাদা করে মিলে কিনতে, কিন্তু আমার বাসাত আসিল না। অ্যান্ড তেমন ডিফারেন্ট নাই, মশলাটা তেমন ডিফারেন্ট নাই। আমার ঘরে এমনি চাট মশলা আসিল, আমি 1 প্যাকেট আধা প্যাকেটের মতো আমি অ্যাড করে লিছি একটা চাটর একটা গ্রান পাওয়ার লাগি। অ্যান্ড দেন শেষে দিয়ে আমি অ্যাড করছি বেশ করে রসুন অ্যান্ড ধনিয়া পাতা। বেশ করে রসুন না দিলে এই জন্য ঠক দিছেন আপনারা যেন লেমন জুস, এটার লগে রসুনের জন্য একটা কম্বিনেশন নাইস একটা গ্রান হইব। And then you added the chaat masala all together, it's really nice flavorful একটা taste, and গ্রানটাও খুব সুন্দর হয়। and বেশ করে বাখরা পাতা দিবা হেসে দি, and ইনশাল্লাহ you can't go wrong. এই জিনিস যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, মেইন হইল গিয়ে হারি যেন চিকেনটার মাঝে একটু ধ্যান দিতা, যেন চিকেনটা পালা টিকানে বুনো হইতো, and that's the main thing. আমার ঘরে আসিল রেড গ্রিন পেপার, এটা তেমন জাল নাই, সো আমি অ্যাড করিলাই। এটা আসলে এমনি আসিল করে আমি ইউজ করছি, এটা কোনো দেওয়া লাগবো যেন এটা কোনো কিতা নাই, জরুরি নাই। যদি থাকে যে সেটা দিবা যেন একটু স্পাইসি হওয়ার লাগে আর কি। সো আমার ঘরে আসিল রেড পেপার, কতটা আনা হয়েছিল, ইউজ করা হয়েছে না, তো ভাবলাম যেন আমি একটু কি ইউজ করি লাই। সো আমি অ্যাড করছি রেড গ্রিন পেপার কিছু, and that's it. দেখলে আপনারা কত সুন্দর হয়েছে, রিয়েলি নাইস। আমি আসলে বাদের দিন মেহমান মুসাফির আইলে আমশোর আপনারা এগ্রি করবা, সকলটা রেডি কইরা লওয়ার সময় একটা তারা উড়া লাগি যায়। তো আর টিশ আউট কইরা যেন সুন্দর করে তৈছি টেবিলও ইখান আর আমি আলাদা করে তুলছি না, বা আলাদা করে আমি কিতা করতাম পারছি না, অ্যাড করতাম পারছি না। কিন্তু টেবিলও হেসে দিয়ে আপনারা আমার যে সময় আমি আমার পার্টির দিনের ব্লগ শেয়ার করবো, ইটস অল দ্য ডিশেস আর অন দ্য টেবল, ইউ ক্যান সি। সো ছোটো একটা ব্লগ আজকে আমি একটা ডিশ যেটা আমি বানাইলাম আমার দাওয়াতর লাগি আপনারা লগে শেয়ার করছি। আলাদা করে আমি 2টা আইটেম রাখছি আপনারা লগে শেয়ার করার লাগে। আজকে শেয়ার করলাম চিকেন চাট বানাইছি, তারপরে আমার নেক্সট ডিশ কিটা আসিল আমি আপনারা লগে শেয়ার করবো। অ্যান্ড অফকোর্স আমার দাওয়াত শেষ হয়ে গেছে, এখন আমি সবগুলা খামস আটাইয়া আমার ব্লগের দিকে একটু ধ্যান দিলাম। সো মাশাআল্লাহ ইট ওয়াজ ভেরি টেস্টি। সো আগামী ব্লগের অপেক্ষা থাকবা, আমার নেক্সট ডিশ আমি শেয়ার করবো আপনারা লগে আমার দাওয়াতর। তো আজকের লাগি এই পর্যন্ত বিদায় নেই কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।